হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে এলাম, কী আছে দেখা যাক। এটা দ্য ইন্ডিয়ান নেভিতে নিয়োগ, এবং এখানে 100টার মতো ভ্যাকেন্সি রয়েছে। ডিটেলস আমরা জানবো। এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে, টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য। তো টোটাল আমরা দেখবো কী আছে। এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ন বিটুইন 2nd জানুয়ারি 1995 টু 1 জুলাই 2000, এই ডেটের মধ্যে তোমাদের জন্ম হতে হবে, ঠিক আছে। বোথ ডেট ইনক্লুসিভ, মানে এই ডেটে জন্মালেও হবে। নেক্সট যেটা রয়েছে, ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর ফাইনাল ইয়ারের না হলেও আর কি, যদি তোমাদের 5th অথবা 7th সেমিস্টারও চলে, তোমাদের 60% মার্কস রাখতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, এখানে টোটাল পুরো দেওয়া রয়েছে কী কী, সেটা তোমরা দেখে নিতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি, কেমিক্যাল, মেটালুর্জি, সমস্ত কিছুই রয়েছে। মেকানিক্যাল, ঠিক আছে, মাইক্রো ইলেকট্রনিক্স, সমস্ত কিছু ডিপার্টমেন্টই মোটামুটি রয়েছে, দেখে নাও। নেভাল আর্মামেন্ট ইন্সপেক্টর ক্যাডার, এনএআইসি, ঠিক আছে, এনএআইসি, এই পোস্টটায় 12টা ভ্যাকেন্সি রয়েছে, মেল ক্যাটাগরি, মেলদের জন্য, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে, বিই বিটেক এনি ডিসিপ্লিন, মানে যে কোনো শাখায় বি অথবা বিটেক করতে পারলে 27টা ভ্যাকেন্সি রয়েছে, এবং হাইড্রোগ্রাফি ক্যাডারে 3টে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল সবকটাই মেলদের জন্য, ঠিক আছে। নেক্সট, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস জিএস, যেটা তাতে মেকানিক্যাল, মেরিন, ইনস্ট্রুমেন্টেশন সমস্ত কিছু রয়েছে। 28টা ভ্যাকেন্সি মেলদের জন্য। এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ যেটা রয়েছে, তাতে ইলেকট্রনিক্স, ঠিক আছে, টেলিকমিউনিকেশন সমস্ত কিছু রয়েছে। 32টা ভ্যাকেন্সি, টোটাল 100টা মতো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে মিনিমাম এগ্রিগেট যেটা বিটেকে চেয়েছে সেটা হচ্ছে 60% তোমাদের মিনিমাম এগ্রিগেট চেয়েছে। অ্যান্ড ফিজিক্যাল যেটা থাকছে, মানে মেডিকেল যেটা, সেখানে হচ্ছে আই সাইড যেটা থাকছে, উইথাউট গ্লাস 6/12, উইথ গ্লাস 6/6 এটা থাকছে, ঠিক আছে। আর মিনিমাম একটা হাইট চাইছে 157 সেন্টিমিটার উইথ কারেক্ট, মানে কোরিলেটেড ওয়েট, মানে হচ্ছে তোমার ওয়েট এবং হাইটের যে রেশিওটা থাকে সেই রেশিওটা মেনটেন করে একটা ওয়েট রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, এখানে হচ্ছে হাইটে ছাড় দেওয়া হয়েছে কিছু ক্যাটাগরির, যেমন ট্রাইবাল ফ্রম লাদাখ রিজিয়ন, গোর্খা, আন্দামান নিকোবর, ভুটান অ্যান্ড সিকিম নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে 155, 152, 155, 152 এইভাবে হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ট্যাটু থাকলে, শরীরে কোথাও যদি ট্যাটু থাকে তাহলে কিন্তু ক্যান্সেল। একমাত্র যেগুলো ট্রাইবাল এরিয়ার কমিউনিটি যারা আছে তাদের ট্যাটু অ্যালাউ করা হবে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, কিন্তু ট্যাটু থাকলে ক্যান্সেল। নেক্সট, এখানে যেটা স্যালারি যেটা রয়েছে, ফার্স্ট পোস্টার রয়েছে 56,100 থেকে 1,10,700, 61,300 থেকে 1,20,900, 69,400 থেকে 13,69,000, আর 12,12,000 থেকে 1,21,200 থেকে 2,12,400। প্রচণ্ড হাই স্যালারি, আর সেরকম জব প্রোফাইলটাও রয়েছে। তো নেক্সট এদিকে আমরা দেখবো কীভাবে রিক্রুটমেন্ট হবে না হবে। ফর্ম ফিল আপে কোনো টাকা লাগে না। ফর্ম ফিল আপ তোমরা যে কেউ করতে পারো যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে। www.joinindiannavy.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে টাকা লাগবে না কোনো, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা যদি সিলেক্ট হয়ে যাও আর কি, মানে সিলেক্ট হয়ে যাও বলতে, যদি 60% ধরো তোমরা পেয়েছো অনেকে, তো তাদেরকে শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড করে তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। তো তোমরা যদি সিলেক্ট হও তাহলে তোমাদেরকে ট্রেনের ভাড়াটাও ওরা প্রোভাইড করবে, ঠিক আছে। তো এখানে দেখা যাক কী আছে। প্রথমে এখানে কবে কি ছুটি, কিরম কি ছুটি থাকে, এখানে তোমরা জয়েন করলে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স দেবে, লাইফ ইন্স্যুরেন্স, সমস্ত কিছু এখানে ডিটেলস রয়েছে। তো এখানে আর যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন হবে। তো এখানে যেটা রয়েছে, ব্যাঙ্গালোর, ভোপাল, কোয়েম্বাটোর, বিশাখাপত্তনম এবং কলকাতাতেও রয়েছে, মানে ইন্টারভিউয়ের জন্য ডাক পড়তে পারে। শর্ট লিস্টেড করা হবে 19 এপ্রিল থেকে 19 জুলাই, মানে 2019-এর এপ্রিল মাস থেকে 2019-এর জুলাইয়ের মধ্যে এই শর্ট লিস্টিং প্রসেসটা চলবে। এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাকবে ইমেলের মাধ্যমে, ঠিক আছে। তো এসএসবি ইন্টারভিউ হবে 4 দিন ধরে। স্টেজ 1-এ থাকবে একটা পদ্ধতি, মানে গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে প্রেসি রাইটিং, পিকচার থেকে দেখে, ছবি থেকে দেখে রাইটিং থাকে। তো এইগুলো থাকবে। তারপরে এটা তোমরা যদি পাস করো তবে স্টেজ 2-তে যাবে, আদারওয়াইজ স্টেজ 1-এ ফেল করে গেলে ওখান থেকে তোমাদের বাড়ি চলে আসতে হবে। তো এখানে স্টেজ 2 যদি তোমরা পাস করো, স্টেজ 2 একদম লাস্টে থাকে ইন্টারভিউ, 3 থেকে 4 ঘন্টার ইন্টারভিউ চলে, 10 থেকে 12 জন ব্যক্তি ইন্টারভিউ নেন। তো এখানে
এসএসবির পরে একদম লাস্ট স্টেজে যেটা থাকছে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস। মেডিকেল ফিটনেসে তোমরা হলে তারপর তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে। নেক্সট যেটা রয়েছে দেখো, এসি 3 টায়ার রেল ফেয়ার ইজ অ্যাডমিসেবল ফর এসএসবি ইন্টারভিউ। ঠিক আছে, মানে তোমাদের এসি 3 টায়ারের যে ভাড়াটা, সেই ভাড়ার তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড ডিটেলস যদি তোমরা দাও, ওখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অ্যান্ড ক্যান্ডিডেটস উইল ক্যারি ফটোকপি অফ দ্য ফার্স্ট পেজ অফ দ্য পাসবুক অর চেক লিভ হোয়ার দ্য নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি ডিটেলস আর মেনশন হোয়াইল অ্যাপিয়ারিং ফর এসএসবি। তোমরা যখন এসএসবি ইন্টারভিউ দিতে বা এতে যখন ডাকবে তোমাদের, তখন যখন যাবে তোমরা, এইসব ব্যাংকের ডিটেলসটা তোমরা নিয়ে যাবে, তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে এসি 3 টায়ার রেলের যে ফেয়ারটা সেটা। ঠিক আছে, আর ট্রেনিং স্টার্ট হবে জানুয়ারি 2020 থেকে। 22 সপ্তাহ ট্রেনিং চলবে। এই হচ্ছে ডিটেলস ব্যাপার। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো ফর্ম ফিল আপ করতে, অবশ্য সকলেই তো ইন্ডিয়ান নেভিতে যেতে চায় না, আর অনেকে যেতে চায়, তো তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত রইলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।